হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চিংড়ি তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন, একবার না হয় আমার মতো করে বানিয়ে দেখুন। এভাবে বানালে স্বাদ হবে দ্বিগুণ আর সবাই খুব পছন্দ করবে। যারা নাকি চিংড়ি পছন্দ করে তারা দেখবেন এভাবে বানিয়ে খেলে খুবই পছন্দ করবে। বানানো একেবারেই সোজা, যে কেউ বানাতে পারবে। এখানে আমি কিছু চিংড়ি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানে চিড়ে দিয়েছি, ভেতরে একটা ময়লা থাকে সেটাও বের করে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে মেখে নিতে হবে। লবণ আর হলুদ দিয়ে দিলাম, ভালো করে চিংড়িটা মেখে নেব। হাত দিয়ে মেখে নিচ্ছি। চিংড়ি আমার মাখা হয়ে গেছে। এবার এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কিউব করে কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। চিংড়ি ততক্ষণ ম্যারিনেট হতে থাক, আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ 1 ইঞ্চি পরিমাণ, আদা 1 ইঞ্চি থেকে একটু কম হবে, দিয়ে দিলাম রসুন কয়েক কোয়া আর একটা টমেটো, 2 কাঁচা লঙ্কা। এই মশলাগুলো ভেজে রান্না করলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সঙ্গে কিছু কাজু বাদাম দিয়ে দিলাম, বাদাম দিলেও টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। পেঁয়াজ নরম হয়ে গেছে, টমেটো নরম হয়ে গেছে। এবার মশলাটা উঠিয়ে নিচ্ছি, তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। ওই তেলেই আমি চিংড়িটা ভেজে নিচ্ছি। চিংড়ি খুব একটা বেশি সময় ভাজতে হয় না, 1 মিনিট মতো ভাজলে হয়ে যাবে। বেশি সময় ধরে ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায়। চিংড়ি আমার ভাজা হয়ে গেছে, চিংড়ি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। ওই তেলেই আমি আরেকটু সরিষার তেল অ্যাড করেছি। এবার আলুটা ভেজে নেব। আলুতে লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে আলুটাকে ঢেকে ভাজতে হবে। হলুদ দেওয়ার আর প্রয়োজন নেই, যেহেতু চিংড়িটার মধ্যে হলুদ ছিল, এমনিতেই কালার চলে এসেছে। এবার ঢেকে যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। আলু ভাজা হতে থাক, এই সময় আমি মশলাটা পেস্ট করে নেব। একটা মিক্সিং জারে, গ্রাইন্ডার জারে মশলাটা পেস্ট করে নিচ্ছি। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে, সুন্দর করে পেস্ট করে নিলাম। এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেল, তেলটা ঝরিয়ে আলুটাকে উঠিয়ে নেব। আলু কিন্তু 90% মতো কুক হয়ে গেছে। এবার ওই তেলেই রান্না করব। এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবার তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব, এতে কালারটা সুন্দর চলে আসবে। মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে দেব। এইভাবে একটু জল দিয়ে যদি রান্না করা যায় মশলাটা পুড়ে যাবে না। এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু মশলা ভেজে পেস্ট করেছি, খুব একটা বেশি কষাতে হবে না, অল্প কষিয়ে নিলে হয়ে যাবে। কাঁচা গন্ধটা ভাজার সঙ্গে চলে গেছে। সামান্য লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি চিংড়ি আর আলু লবণ দিয়েই ভেজে নিয়েছি। বুঝে শুনে দিতে হবে, যদি কম হয় পরে টেস্ট করে দেব। এবার মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা ঢেকে 3 থেকে 4 মিনিট একটু রান্না করব, এতে করে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মশলা যত সুন্দরভাবে কষিয়ে নেবেন রান্নাও তত সুন্দর হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেলটা ভেসে আসছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি চিংড়িটাও দিয়ে দেব। এতে করে চিংড়ি আলু দুটোই সিদ্ধ হয়ে যাবে। আলু নেড়ে চেড়ে কষানো হয়ে গেল। এবার একটু পরেই চিংড়িটা দিয়ে দিলাম। চিংড়ি দিয়েও আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব।
এরপর এখানে জল দিয়ে দিচ্ছি। এই জলটা দিলে একবারে রান্নাও হয়ে যাবে, সুসিদ্ধ হয়ে যাবে। ঢেকে আমি 7 থেকে 8 মিনিট রান্না করব। 7 থেকে 8 মিনিট পর চলে আসলাম। আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এটা গামাখা করে রাখবো। রান্নাটা আমার হয়ে গেছে। উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার রান্নাটা আমার শেষ। গ্যাস ফ্লেমটা অফ করে কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রাখবো, 3 থেকে 4 মিনিট। এবার সার্ভ করে নিচ্ছি। আশা করছি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য আরেকটি রেসিপিতে। ধন্যবাদ।